নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ নিয়ে চলে এসেছি একটি চটপটা টক ঝাল মিষ্টি আমের চাটনি রেসিপি। আমের চাটনির রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে 2টো গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ হলুদ আর কালো সর্ষে, ফোড়নটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আম এরকম চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দেব ফোড়নের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমটা এইরকম হতে হবে যাতে আমের ছিবড়াটা না হয়ে যায়, আটিটা একটু কাঁচা থাকে, তাহলে আমটা ভালো সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না, তেলের মধ্যে আমটা এরকম নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণটা একসঙ্গে মিশিয়ে নেব আমের সঙ্গে। এইভাবে নাড়াচাড়া করে আমি আমটা সিদ্ধ করব, তাই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো আমার আমটা নাড়াচাড়া করার পর এখন আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম কেটে। এখন আমি এর মধ্যে ছোটো বাটির 1 বাটি 150 গ্রাম মতো চিনি আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। গরমকালে এখন তো আমের সিজন, কাঁচা আম দিয়ে এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি, আর একদম লো ফ্লেমে করতে হবে যাতে তলায় লেগে না যায় আর আমটা সিদ্ধও হয়ে যায় ভালোভাবে। এখন আমার চিনিটা প্রায় গলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আর ভিনিগারটা দিলে কি হবে, আমের চাটনিটা জমে চিট মতো হয়ে যাবে না, একটু তরল থাকবে। আর ভিনিগার যদি না থেকে থাকে তাহলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে চাটনির স্বাদ কোনো পরিবর্তন হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কিছুটা গ্রেট করে রাখা অ্যালমন্ড আর কাজু, এগুলো মুখে পড়লে ভালোই লাগবে, সেই জন্য দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দেব। এই মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা পারলে একবার দেখে নেবেন। মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে চাটনিটা মিশিয়ে দেব, দিলেই রেডি হয়ে যাবে আমার চটপটা টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। গরমকালে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে দেখতে থাকবেন রেসিপিগুলো আর আমার পাশে থাকবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি অন্য রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।